আসলে চলে খুব যতনে সেরা মানের উপাদানে মূল ভরা স্বাদে করা বেলা নিউজিল্যান্ড ডেয়ারি এক্সেলেন্স ইন কোয়ালিটি। ভাই আমাকে একটা টাঙ্গাইলের টিকিট দেন তো। টাঙ্গাইল যাবেন? আবার টিকিট আছে একটা, টাকা লাগবো 400। টিকিটটা 300 টাকা। টিকিট আছে একটা, হ্যাঁ 400 টাকা বেচুন, নিলে নেন নাহলে যান, অন্য কাস্টমার দিব। দেন ভাই এটা টাঙ্গাইলের টিকিট দেন তো। হ্যাঁ টাঙ্গাইলের টিকিট দেন একটা। ভাই টাঙ্গাইলের টিকিট একটাই আছে, আপার হিট আছে 400 টাকা দিয়ে। নাম তো লিখেন নাই। না আমি বাড়াই দিচ্ছি, 500 টাকা দিব, আমার দেন। আপনার নাম কি? এক্সকিউজ মি, আলভি। ওয়েট, আপনি দেখতেছেন না টিকিটটা আমি আগে নিয়ে ফেলছি। তো টাকা তো আমি বাড়াই দিতেছি, সমস্যা কি? আমার টাকা আছে আমি বাড়াই দিব। আলভি উনি কত টাকা দিচ্ছে? 500। আমি 600 টাকা দিব। আপনার নাম লিখুন। পারিয়া। 700 টাকা দিব। আপনার নাম কি ভাই? আলভি। আলভি। 800 টাকা দিব আমি। আরে 900 টাকা দিব, আলভি লিখেন। আলভি। এই পাত্রামি পাইছেন? হ্যাঁ 300 টাকার টিকিট আমার কাছে 400 টাকা বিক্রি করতে যাচ্ছেন, এখন তার কাছে 900 টাকা বিক্রি করে দিবেন। আপনার ব্যবসার উপর আল্লাহর গজব পড়বে। আর তার আগে আমি ভোক্তা অধিকারে কল দিয়ে আপনার ব্যবসার 12টা বাজাইতেছি। লাইভে যাবো যাবো। না বাবা, এই ফোনটা ভাই বুঝতে তো পারতেছেন ভাই, মানে লেডিস মানুষ, হ্যাঁ আমাকে ঝামেলা করে ফেলতে পারে। আর লেডিস ফার্স্ট ভাই, হ্যাঁ টাকা মানে টিকিটটা চাইছে, হ্যাঁ পায়, এটা পায়। দেন বেডি মানুষের সেন্টিমেন্ট কি বলবো, আর কিছু বলার নাই। এক্সকিউজ মি, বেডি মানুষকে? আপনি? আর একটা মেয়ে। আপনারা ঝগড়া করেন না তো ভাই, ঠিক আছে ভাই, আমি আপনার জন্য ব্যবস্থা করতেছি। আপনি এই বাসে যেতে দেবো না? হ্যাঁ সাদে ব্যবস্থা আছে, আমি সাদে আপনার উঠে দিই। দেন, এখন তো যাইতে হবে, কিছু করার নাই। আপনার সাদের উপরে গেলে তো কোনো ঝামেলা নাই। আমার কি প্রবলেম হবে? উনি ছাদে করে যাক আর সিটের তলে করে যাক, আমার তো দেখার বিষয় না, আই ডোন্ট কেয়ার। আচ্ছা ঠিক আছে, টাকাটা দিন। বাস কোনটা? এই যে ভাই আইতেছে, 5 মিনিট লাগতে। ভিতরে বসেন ভাই। ঠিক আছে, আপনার ব্যাগ সরান। ব্যাগ সরবো মানে? আর অনেক চেয়ার আছে, যান ওইখানে যেয়ে বসেন। না আমি এখানেই বসবো, এখানে আলো বাতাস ভালো পাওয়া যায়। আপনি ব্যাগ সরান। আরে বাবা রে, সিটও লাগবে, আলো বাতাসও লাগবে, সবই লাগবে। আপনি যাবেন তো বাসের ছাদে করে, আবার এত পটর করেন কেন? ছাদে গিয়ে বসেন যান। আপনার জন্যই তো ছাদে যেতেছি, নাহলে আমার মতো লোক কি বাসের ছাদে যায় নাকি? সেটা তো দেখলেই বোঝা যায়। এই ভাই ঝগড়া করেন তো, গাড়ি এসেছে, যান তাড়াতাড়ি উঠেন। আপা উঠেন, যান কাছে যান। আমার আর আগে ভাগে যায় লাভ কি? আমার তো ঘুরে ফিরে ছাদেই উঠতে হইব। মামা দাঁড়াও। 2 মিনিট মামা। কি ভাগ্য সব সময় সাহসীদের সাথে থাকে। এক্সকিউজ মি। এক্সকিউজ ইউ। কি অটোর জন্য অধীর আগ্রহ অপেক্ষা করা হচ্ছে না? তো এই রাস্তায় অটো পাওয়া যায় না, বছরে একবার পাওয়া যায়। আর ওই অটো এখন আমার কাছে। আর এটা কিন্তু টিকিট না আপনার, যে চাইলেই ছিঁড়ে ফেলতে পারবেন বা ভাঙা ফেলতে পারবেন। এটা একটা অটো, ওকে? ইয়েস। সো শোনেন, এই যে এখন যে এলাকায় আছেন, এই এলাকাটা কিন্তু ভালো না। আমি তো আস্তে আস্তে পাইলটের সাথে কথা বলছি। পাইলট বলছে যে এখানকার মানুষজন ডেঞ্জারাস, হর হামেশা এখানে ডাকাতি হয়, এখানে মেয়েদেরকে ধরে নিয়ে যায়, উঠায় নিয়ে যায়। শোনেন, সো এই ট্যান্ট্রামস রাখেন, যত ভাব আছে সব কিছু বাদ দেন, সুন্দর করে মিষ্টি করে আমাকে একটা সরি বলে আমার সাথে অটোতে আসেন। সরি মাই ফুট। আপনার এই জন্মে তো আমি আপনাকে জীবনে সরি বলছি। শোনেন, আরেকবার বলতেছি, এখানকার ডাকাতটা কিন্তু বাংলা সিনেমার ডাকাতের মতো না যে সে আপনারে বলবে দেহ চাই না মনটাই চাই। এরা বেসিক্যালি দেহই চাই। চাক না, তাও আপনার থেকে ভালো আছে।
আমার কোনো সমস্যা নেই, এখানে ডাকাত আসুক চোর আসুক আমার মনে হয় তারাও আপনার থেকে ভালো বিহেভ করবে আমার সাথে। আপনি জানতো আপনার এসব ভাব আমার সহ্যই হচ্ছে না। Okay, no problem. You stay with your Bhab. Hasta la vista, babe. ননসেন্স। Good luck for your Dakar. Eh? Come on. Chalo. Bye. খেত একটা। নতুন ভাইয়া কি আছে আপনার কাছে বের করেন। মেয়েটারে একা রেখে আসলাম, বিষয়টা কি ঠিক হইল? হাজার হোক একটা মেয়ে মানুষ, যে কোনো বিপদ আপদ হইতে পারে না। আলভি যাই আবার। অটো ঘুরাও। ভাই আপনার নামটা কি? সজীব। সজীব? 3 মাস আগে আমার ভাই সজীবের ডায়রিয়া হয়। কি বলেন? পরে তারপর সে হাসপাতালে থাকে, 48 বার বাথরুমে গেছে আর আসছে, গেছে আর আসছে। তারপর কি সব? তারপরে কি? তারপর সে চলে গেছে। চলে গেছে? আপনাকে দেখে না আমার ভাইয়ের কথা খুব মনে পড়তেছে ভাইয়া। আরে আপু ভাইয়া আমার কাছে তো বেশি কিছু নাই, ব্যাগে কিছু টাকা আছে, একটু ফোন আছে আর কয়টা কাপড় চোপড় আছে, আপনি নিয়ে যান। না না না, আপনি তো আমার ভাই বলছেন, আমি এগুলো নিবো কেন? নিবো না, আপনার থেকে এগুলো নিবো না। এগুলো রাখেন, আপনার কাছে রাখেন। আমরা ছিনতাইকারী করতেছি, তোর বোন বানাইতে কইছি জায়গায়। এই বেটা দেখছ না, আমার ভাই কইছে, তুই ভাই বোন সম্পর্ক বোঝাস? তোর বোন আছে? তাইলে আমরা নেই, তাইলে আমরা নিয়ে যাই। না, কেউ নেবে না, এটা নিয়ে যায়। থ্যাংক ইউ ভাইয়া। কোথায় যাবেন আপু আপনি? আমি তো সামনে যাবো, কোনো অটো পাচ্ছি না। ঠিক আছে চলেন আপা, আমি আপনার আগে দিচ্ছি। এই সব রাখে দিই। ছেড়ে দে। আপনি আমাকে বলুন। আমি বলছিলাম যে এই এলাকাটা চোর ডাকাতদের অভয়ারণ্য, তুমি আমার কথা বিশ্বাস করো নাই লালা, এই হইল তার প্রমাণ। তবে এখন আর কোনো চিন্তা নাই, তোমার হিরো চলে আসছে, এখন আমার হিরোইনকে আমি সেভ করব। লায়লাকে কিভাবে মামুনের হাত থেকে বাঁচাতে হয় সেই জ্ঞান আমার ভালোই আছে। এই আমার নাম সজীব, মামুন না, বুঝছিস? সরি ভাইয়া, দুঃখিত। লায়লাকে কিভাবে সজীবের হাত থেকে বাঁচাতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা, কিন্তু ওরা তো জানে না যে ওরা কার সামনে দাঁড়িয়ে আছে। যে আমি ছোটবেলা থেকেই ব্ল্যাক বেল্টের অধিকারী ক্যারাটিতে। আপনি চেনেন না রে? ভাইয়া আমি ওনাকে চিনি না, আর আমার নাম লায়লা না। উনি শুরু থেকে আমার সাথে বেয়াদবি করতেছে, আর ওই অটোটা দেখতেছেন না, ওইটা আমার ছিল, উনি আমার থেকে ছিনাই নিছে। আচ্ছা এই তুই ছোটবেলা থেকে ব্ল্যাক বেল্ট হোল্ডার না? ছোটবেলা থেকে আমরা ছুরি হোল্ডার। তোর 12টা বাজে, আয় ধর। আপনি আমার বোন, আপনি এই রাস্তা থেকে খুব সুন্দর সসম্মানে আপনার গন্তব্যে পৌঁছাবেন। এই হাসান, আপুরে অটোতে তুললে অটোওয়ালারে বুঝিয়ে দিবি, আর আপু সামনে যদি কেউ ধরে আমার নাম গোবেন, সুন্দর করে ছেড়ে দিবে। ভাইয়া ভাইয়া আমি আপনার সাথে সেলফি তুলতে চাই। শিওর? ভাইয়া এটা তুলছি কেন জানেন? সামনে যখন আমাকে কোনো চোর ডাকাত ধরবে, যাতে আমি দেখাতে পারি আমি সজীব ভাইয়ের বোন। ঠিক আছে, সমস্যা নাই, দেখাইলেই ছেড়ে দেবো। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে বোনটি, যাও। থ্যাংক ইউ। এই এই ব্ল্যাক হোল্ডার, আয় তোর লগে খেলাটা খেললি। আমি কিন্তু সত্যি সত্যি আয় আয় কারাটেতে ব্ল্যাক বেল্ট। আয় আয়, তাড়াতাড়ি খোল, এত সময় লাগে কেন? কি রে ব্ল্যাক হোল্ড? ভাই ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দেন না ভাই। কেন মজা পাস নাই? সরি ভাই। আবার সরি কস? ভাই আমি একটা সুদর্শন পুরুষ, আমি যদি এইভাবে খালি গায়ে রাস্তা দিয়ে যাই কেমন দেখা যাবে না? আপনার এলাকার মা বোনগুলো অসম্মান হইব না? আমার একটু এই গামছাটা অন্তত দিয়ে দেন ভাই, তো ধাক্কা মাইক্কা যাই পেলে। গামছা দেমো তোরে? চাস ও ইজ্জত সম্মানের ভয়? ও আচ্ছা
আচ্ছা যা দিলাম তোরা। থ্যাংক ইউ সজীব ভাই, থ্যাংক ইউ, আপনার কথা অনেক মনে থাকবে। এই শোন, এই আমাকে কারোর সাথে এই যে ব্ল্যাক বেল্ট হোল্ডার মোল্ডার এইসব কোনো কিছু দেখাবে না, তাহলে তো বুঝোস আমরা কি হোল্ডার। জীবনও দেখাবো না ভাই, জীবনও না, শিক্ষা হয়ে গেছে ভাই। ঠিক আছে, ভালো থাকবে। আপনার কথা খুব মনে থাকবো ভাই। আসসালামু আলাইকুম। এই গে গড়ি খোল, গড়ি খোল, খোল। ঘড়ি নষ্ট আবার কয় নষ্ট, খোল গড়ি খোল। মানে তোর কি ভালো কিছু পছন্দ হয় না? দে এটা দে, ওই যেটা খোল ভাই। এই কি খুলছো সেটা? এতক্ষণ এইগুলো হাতের মধ্যে রয়েছে কিসের জন্য? তো করে কি ট্রেনিং দিতে দেবো নাকি আবার নতুন করে? আয় যা, পিছনে তাকাবি না, দৌড় দে, দৌড়া। আসসালামু ভাই। শোনো সুন্দরী রমণীরা, দেখতে তো এক একজন পরিণাল দেখা যাইতে আছে। ঘটনা হইল মুই এই বাড়ির কেডা, মুই হইলাম গিয়া দুলা ভাই, সালমানের দুলা ভাই। তাহলে সেই সূত্র ধরিয়া মুই কি তোমাকে দুলা ভাই। তাইলে দুলাভাইয়ের কাছে শালাশালীদের যত আবদার সারা জীবন কি, তোমাকে যদি কোনো আবদার দেনা পানা চাওয়া থাকে নির্দিতে চাইয়ে ফেলাইবে। তো দুলা ভাই আমাকে একটা আইসক্রিম খাওয়ান। আইসক্রিম? আইসক্রিম খাবা? ওই 3 রাস্তার মোড়ে গেলে 2 টাকা পিস গনার আইসক্রিম পাওয়া যায়, খাবা, সমস্যা কি? কি আমি 2 টাকা দামের আইসক্রিম খাবো? আপনার কি আমাকে দেখে ফকিন্নি মনে হয়? তাহলে কি কি খাবা? বাটারস্কচ খাবো। এই নামই তো জীবনে শুনি নাই। তুমি কি খাবা? আমি কিন্তু তিরামিসু কেক ছাড়া দুলা ভাই খাই না। নো প্রবলেম, নো প্রবলেম, খাওয়াবো। খাইতে চাইছো? দুলাভাইয়ের কাছে শালাশালীরা খাইতে চাইবে আর দুলাভাই খাওয়াবে না, সেটা কি কোশ্চিন কালে হয়? হয় না। মুই খাওয়ামু, মনে করো যে কি সিরামিক্স, কি কি বলছো কি? এই কি আপনার কি উকি ঝুঁকি পারতে আসকা? দেখছো দেখছো, এই হানা ওই হানা ও দেখে যাও। খাওয়ানের গেরান পাইছে, বলছো খাওয়ানের গন্ধ পাইয়া ফকির মিসকি শব্দ। এই গেট দিয়ে ঢুকছো কা? এই বিয়া কি সালমান আর বন্যার বিয়া না? হ্যাঁ, এটা রাজমহল, তাই না? দেখছো সবকিছু ট্যালেন্ট ট্যালেন্ট সবকিছু যাই না হইনা আইছে, সব ঠিক আছে। তার আগে বলো যে তুমি কেন মিয়া? আমি সালমানের বন্ধু। কোন দিক দিয়ে এই ফকিরে মনে হয়? হ্যাঁ, ফকিরনি রে মনে হয় যে সালমানের বন্ধু? মিথ্যা কথা, যেই পথে আইছো এই পথে যাও। না না, বিশ্বাস করে, আমি সালমানের বন্ধু। এই সালমানের কি ডাইকা দেওয়া যায়? এই মুই কি তোমার পিএস যে তুমি বললি আমি দৌড়ে যে সালমানকে ডেকে আনবো? আমরা বড় ভাই, আমি জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছি, প্লিজ একটু সালমানের ডাইকা নেন প্লিজ। বুঝছি আপনার জব না, আমারই ডাক্তার। সালমান, সালমান। কি দুলা ভাই এই করো, টাকা পয়সা দিয়ে বিদায় করো। চাইয়ে দাও, সে নাকি তোমার বন্ধু। মামা, আমি আলভি, তোর বন্ধু। আরে আলভি, তোর অবস্থা কেন, কি হইছে? যে জায়গায় বিয়া শাদী করতেছস, আইতে আইতে সব খুলে রেখে দিছে বেটা। শুধু এই প্যান্টটা আর এই গামছাটা অনেক কষ্টে চায় মায়া অনুরোধ করে রাখছি। সো স্যাড। সালমান, এসব ফকিরনি ফকিরনি তোমার বন্ধু? দুলা ভাই, আলভি আমার অনেক ভালো বন্ধু, অনেক ভালো ফ্যামিলির ছেলে, ওর বাবা অনেক বড় বিজনেসম্যান। না জেনে কথা বলো না, তোমার সাথে এগুলো নিয়ে পরে কথা বলবো। তোর কি অবস্থা দোস্ত? হ্যাঁ, এই বর্ষা, বর্ষা। জি ভাইয়া। শোন, এই আমার বন্ধু আলভি, ওর যে আমাদের গেস্ট রুমটা আছে না, ওইখানে নিয়ে যা দোস্ত। ওইখানে আমার অনেকগুলো পাঞ্জাবি রাখা আছে, তো যেটা পছন্দ হয় সেটা পরে নিস যা। আর প্রি ওয়েডিংয়ের টাইম চলে গেছে, সানও নাই, আমি একটু শ্যুট করে আসি, ঠিক আছে? হ্যাঁ, তুই যা। তুই রিল্যাক্সে থাক, ফ্রি। হ্যাঁ, ওকে, তাহলে আমি গেলাম। হ্যাঁ, তুই যা। ঠিক আছে, ওকে। আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। হ্যাঁ, ফ্রেশ হয়ে নে। ও আচ্ছা, যে কথা বলতে আসছিলাম, আইসক্রিম খাবা? একটা আইসক্রিম খাওয়ান। এই কথা বলা লাগে দুলাভাইকে, আসো আমার সাথে, মুভ। মেয়েটা ফোনও ধরতেছে না, আল্লাহ কি সমস্যা। ফারিয়া, তুই কোথায় ছিলি? ফোন ধরতেছিস না কেন? আমার টেনশন হচ্ছে না? আর তোর এতক্ষণ লাগলো কেন আসতে? আমি যে কত স্ট্রাগল করতে করতে আসছি তুই জানিস? স্ট্রাগল করতে করতে আসছিস? আমি কি তোকে বস্তা নিয়ে আসতে বলছি? তুই বাসে উঠবি, বাস থেকে নামবি, একটা অটো রিক্সা নিবি, গেটের সামনে চলে আসবি। স্ট্রাগল কই পাইলি? তোর জন্য সবকিছু এত সোজা। তুই জানিস রাস্তার মধ্যে আমার সাথে কত কিছু হয়েছে? আমাকে ছিনতাইকারী ধরছিল। হোয়াট? ছিনতাইকারী ধরছে মানে? কোনো ইনসিডেন্ট ঘটে নাই তো? তুই ঠিক আছিস? ঠিক আছি, কিন্তু আমার যদি উপস্থিত বুদ্ধি যখন কাজ না করতো তাহলে আমি ঠিক থাকতাম না। কি উপস্থিত বুদ্ধি কাজে লাগাইছিস তুই? তোর এই বান্ধবী ছিনতাইকারীকে ভাই বানাই ফেলছে। মানে
ছিনতাইকারী কিভাবে ভাই হয়? বলতেছি, আমি রাস্তায় হাঁটতেছিলাম, অটো খুঁজতেছিলাম, পাচ্ছিলাম না। তখন হঠাৎ করে একদল ছিনতাইকারী চলে আসছে। আমার তো উপস্থিত বুদ্ধি তখনই কাজ করছে। আমি ছিনতাইকারীকে বললাম, ভাইয়া আপনার মতো আমার একটা ভাই ছিল যে ডায়রিয়া হয়ে হাসপাতালে ভর্তি হয়ে 48 বার ওয়াশরুমে যাওয়া আসা করতে করতে মারা গেছে। ডায়রিয়া? আবার ছিনতাইকারী ওটা বিশ্বাসও করছে। তারপর পরে তো লোক পুরো ইমোশনাল, একদম পুরো বাংলা সিনেমার স্টোরি। বাংলা সিনেমা ফেল, হলিউড বলিউডও ফেল করবে। ভাগ্যিস যে তোর কোনো ক্ষতি হয় নাই। তুই দেখবি তার সাথে আমাকে সেলফিও আছে। সেলফি মানে? দাঁড়া দাঁড়া দেখাচ্ছি, দেখ। সিরিয়াসলি? মানে এটা কি ছিনতাইকারী না সেলিব্রিটি যে তুই সেলফি তুলছিস? সেলিব্রিটি ছিনতাইকারী। তুই জানিস আমি রাস্তায় এই ছবি নিয়ে নিয়ে ঘুরছি যাতে কোনো ছিনতাইকারী আমাকে না ধরে। ভাই রে ভাই, তুই এত বুদ্ধি নিয়ে কিভাবে ঘুমাস? সেটা বাদ দে, তুই জানিস আমার সাথে আর কি। আর কোনো কাহিনী শুনতে চাই না মা, মাফ কর। তুই এমনিতেই অনেক লেট করে আসছিস, মানে অনেক টায়ার্ড হয়ে গেছিস, তোর উপর অনেক ধকল গেছে। তুই এখন রেস্ট নে, আমি একটু আমার কাজ করি। তুই যা, তুই রেস্ট নে, আমি তোর জন্য রুম রেডি করে রেখেছি। এই মিজান, আর গেস্ট রুমটা দেখাই দাও। কেউ যদি আমাকে ডিস্টার্ব না করে, আমার অনেক ঘুম আসতেছে, আমি গিয়েই ডিরেক্ট ঘুমাবো। আর আমাকে খেতে তুই খাবি না? না না, আমি না খেয়ে ঘুমাবি? ঘুম থেকে উঠে তারপর খাবো। আচ্ছা ঠিক আছে, কেউ ডিস্টার্ব করবে না। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। এই আপনি আমাকে ফলো করতে করতে এখান পর্যন্ত চলে আসছেন? তুই আমারে ফলো করতে করতে এই পর্যন্ত চলে আসছস। আমার এত খারাপ দিন আসে না যে আমি আপনাকে ফলো করতে করতে এখানে আসবো। তো তোর গায়ে কি জিপিএস লাগানো আছে রে? হ্যাঁ, ওই নেটওয়ার্কে আয় পড়ছি আমি। এই বাড়িতে কে থাকে তোর? এই রিসর্টে আমার বান্ধবীর বিয়ে হবে। বান্ধবীর বিয়ে মানে? কে? আগে আপনি বলেন আপনার এখানে কি কাজ? আমি আমার বন্ধুর বিয়েতে আসছি। আমার ছোটবেলার ন্যাংটা কালের বন্ধুর বিয়েতে আসছি আমি। আমার বান্ধবী বোন না। আপনার বন্ধু কে? সালমান আমার বন্ধু। হোয়াট? দাঁড়ান, আমি সালমান রে বলে এক্ষুনি আপনার বাসা থেকে বের করতেছি। আপনার মতো একটা ছেলে সালমানের বন্ধু কিভাবে হয়? ইম্পসিবল। এই সালমান! 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 আরে কি হইছে? এই ছেলে আমার কি করে? এই ছেলে আমার রুমে কি করে? বাসা থেকে বাইর কর, এক্ষুনি ওরে বাসা থেকে বাইর কর। ওয়েট, তোমরা একে অপরকে চেনো নাকি? তোকে আমি বলছি আমাদের স্ট্রাগল করতে করতে আসছি সারা রাস্তা। এই আমার স্ট্রাগলের রিজন। দ্বিতীয় স্টোরিটা। মামা, আমার এই মেয়ে আমার ন্যাংটা করে ফেলছে। দেখছোস আমি কিভাবে ঢুকছিলাম, মনে আছে? হারিয়া? হ্যাঁ। সালমান, তোমার মতো একটা ভালো ছেলে এরকম একটা বন্ধুর সাথে মিশে? এই মুখ সামলা কথা কও। মিসআন্ডারস্ট্যান্ডিং। সন্ত্রাসের মতো বিহেভিয়ার। সন্ত্রাসীর মতো তোর ভাই সজীব, তোর ভাই আমার খালি গায়ে একদম ন্যাংটা করে ফেলাইছে। ওরে মাইরা ফেলাম। চল বাইরে চল, বাইরে কথা হবে। বাইরে চল। এই পায়জামাটা দে আমার। পায়জামা। চল। শুকুলি, কত বড় খারাপ দেখছিস, একটা মেয়ে মানুষকে মারতে আসছে। বস এখানে। এই দাঁড়া। হ্যাঁ। ওই ডাইনি এদিকে কি করে? ডাইনি? কোন ডাইনি? ওই ডাইনিটা এই রিসোর্টে কি করে? ফারিয়ার কথা বলতেছিস? আরে ও তো বন্যার ফ্রেন্ড, মানে ছোটবেলার ফ্রেন্ড, চাইল্ডহুড ফ্রেন্ড। তা আমি কি? তুই আমার ল্যাংটা কালের বন্ধু। ও, তো বউয়ের ফ্রেন্ডের জন্য তুমি তোমার ল্যাংটা কালের বন্ধুরে রুম থেকে বাইর করে দিলা? আরে আলবি কি বলতেছিস তুই? ও তোমার ফিয়ন্সে আর ওর ফ্রেন্ড, একটা প্রায়োরিটি আছে না, এর জন্যই রুমটা আসলে। যা ভাবছিলাম আমি মামা, যা ভাবছিলাম। আমি জানতাম বিয়ার পরে তুই ভাওরা হয়ে যাবি, তুই জরুকা গোলাম হয়ে যাবি, এবং তুই জরুকা গোলাম হয়ে গেছিস। কি বলতেছিস তুই? ভুল ভাল বলতেছিস কেন? এরকম কিছু হবে না, আমি চিল থাকবো, রিল্যাক্স। বাবারে, আমি ভুলভাল কিছু বলতেছি না। সকালটা দেখলে সারাদিন বোঝা যায়, বুঝোস নাই? এখনই তুই তোর যে ছবি দেখাইতেছোস, যে চেহারা দেখাইছোস, বুঝা হয়ে গেছে যে তোর বিয়ার পরে 1 মিনিটও ভাগে পাবো না। তুই আড্ডা দিতে আইবি না, দেখা করবি না, খুব অমুক সমস্যা তমুক সমস্যা, ভাবি এই প্রবলেম সেই প্রবলেম। বাবারে, তুই জরুকা গোলাম হয়ে গেছিস। আলবি বেশি বলতেছিস তুই। আমি যেরকম আছি সেরকমই থাকবো। তোর বন্ধু, তোর ভাই এখন যেমন আছে পরেও সেরকম থাকবে, সারা জীবন এরকম থাকবে। আমি বিয়াতে থাকবো না, আমি চলে যাবো। তুমি বিয়ে করো, তুমি তোমার শালি টালি সবাই নিয়ে সুখে শান্তিতে বসবাস করো। আমার কাছে টাকা নেই, টাকা দিন, আমি এখনই যাইতাম। কি বলতেছিস তুই? এখনই যাবি? কোথাও যাবি না, তুই থাকবি। হ্যাঁ, টাকা ছাড়িয়ে যাবো না। আরে আলভি, আরে দূর। কি রে, তুই আমাকে বলবি না ওই ছেলে এখানে আসবে?
কোন ছেলে? একটু আগে যে আমাদের রুমে ছিল ওই ছেলে। ও আচ্ছা, আলবি ভাইয়া। আর ও তো সালমানের বন্ধু। তুই যেমন আমার ছোটবেলার বন্ধু, আলবি ভাইও সেরকম সালমানের বন্ধু। তুই সালমানকে বলে দে এরকম বন্ধু থাকার থেকে বন্ধুহীন থাকা খুব ভালো। কিন্তু কেন তুই এভাবে কেন বলছিস? আরে আলবি ভাই অনেক ভালো একজন মানুষ। অনেক ভালো একজন মানুষ? তুই জানোস আমাকে সারা রাস্তা আসতে আসতে সে হ্যারাস করতে করতে আসছে। তোকে বলছিলাম না বাস স্ট্যান্ডে একটা ছেলের সাথে দেখা হয়েছে, এটাই সে ছিল। বুঝতে পেরেছি। আমার মনে হয় কি তোদের দুজনের মধ্যে না একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বাট ব্যাপার না, আমি ব্যাপারটা সমাধান করে দেব। কোনো সমাধান করতে হবে না, এরকম মানুষের সাথে কোনো কিছু সমাধান করা সম্ভব না। তুই ভুল বুঝতেছিস, আলবি ভাই অনেক ভালো মানুষ। শোন, একবার সালমান আর আমার সাথে চরম পর্যায়ে ঝগড়া লাগছে, এমন ঝগড়া যে ব্রেকআপ হয়ে যাওয়ার মতো অবস্থা। ওই মুহূর্তে আলবি ভাইয়া আমাদের ওই 5-6 দিনের ব্রেকআপটাকে আবার প্যাচ আপ করে দিয়েছে। এরপরে তো আমরা বিয়ে পর্যন্ত চলে আসছি। হি ইজ এ রিয়েল হিরো, হি ইজ এ জেন্টলম্যান। ঘোড়ার ডিমে জেন্টলম্যান। সে একটা সন্ত্রাসী, তার ব্যবহার পুরো একটা সন্ত্রাসীর মতো। আর এরকম একটা সন্ত্রাসীর সাথে এক ছাদের নিচে থাকা আমার পক্ষে সম্ভব না। শুধুমাত্র তোর বিয়ে দেখে আমি এখানে আছি, না আমি কখন চলে যাইতাম। ফারিয়া রিল্যাক্স রিল্যাক্স, তুই এত উত্তেজিত কেন হচ্ছিস? হব না কেন? উনি আমার সাথে কি বিহেভিয়ার করছে তুই দেখছিস সেটা? বললাম না একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, তুই একটু রিল্যাক্স হ। আচ্ছা তুই এক কাজ কর, তুই ঘরে যা, আমার প্রি ওয়েডিং ফটোশ্যুট চলতেছে, আমি একটু ফটোশ্যুটটা করে আছি। তুই একটু গিয়ে মৌর কাছে যা, আমি মৌকে পাঠিয়ে আচ্ছা যা, তুই আমার সাথে আর কথাই বলিস না। রিল্যাক্স। তোমার যে ব্যাগ জায়গায় খুঁজা মই মরতে আসি, আর তুমি হাত পা একদম চেয়ার উপরে উড়ায় বয়া রইছো। খাইবা না? হ্যাঁ, সবাই যে তোমার খাইতে ডাকতে আছে। যেই পথে আইসো বান্দা সেই পথে চলে যাও। মুই খামু না, মোর খাওয়া খাওয়ার জন্য কোনো রিকোয়েস্ট দেবা না, যাও। মুই খামু না, কইছি না? হ্যাঁ কা খাইবা না কি লিগা? মুই এবার তো কি দুলা ভাই, দুলা ভাই জিনিসটা কি সবার উপরে, হ্যাঁ? তার মূল্যায়নটা, তার লেভেলটা কি থাকবে? মোর একটু সাইরেনার দাম দিছে, হ্যাঁ? একটা মানুষ জিজ্ঞাসাবাদ করছে, একটা বিয়া বাড়িতে সলা পরামর্শ হয়, আলোচনা হয়, কি দিয়ে কি খাওয়াবে মেহমানদের, কি ধরনের ট্রিটমেন্ট দেবে, কি ধরনের আয়োজন করবে, সেই আলোচনাটা মানুষ ফার্স্ট টাইমই করে কার সাথে? দুলাভাইয়ের সাথে। মোর একটু জিজ্ঞাসাও করে নাই, সাইরেনার দামও দেয় না। মুই আবার খাওয়ান খাইতে যাবো, এত বেসর মুই না। মুই তো কিছুই বুঝতে পারতেছি না, তোমারে কি পিনে জিগাইবে? কি এই মহিলা কি বলতে আছে? কি বললাম না যে মই এই বাড়ির দুলা ভাই, মোকে জিজ্ঞাসা করবে না তো করবে কারে? যেমনে কইতাছো মনে হইতেছে তুমি তার একদম আপন দুলা ভাই, যে আমি আর আপন বই আর তুমি তার জামাই। শোনো, মুই হইছি সালমানের ফুফাতো বই, আর তার জামাই হইছে তুমি। তুমি হইছো ফুফাতো বইনের জামাই, তার মানে ফুফাতো দুলা ভাই। ঠিক আছে, মুই যদি এত দূরেরই হই, ফুফাতো বইনের জামাই ফুফাতো দুলা ভাই, তাহলে তো ওইরকম মূল্য মোর নাই, এটা তো বুঝতেই হেলাইছি। তাহলে মুই মূল্য যেখানে নাই সেখানে মুইও নাই। খাইতে যাবো না, তুমি যাই খাও, তুমি ঝোলাটা বড় যাইয়া। হ্যাঁ মুই তো খামুই, মনো এটা হইল বিয়া বাড়ি, বেবাক লোকাইয়া বইয়া গেছে গা, খাওন দাওন কোন দা খাইয়া হালাইব, খাওন দাওন কিচ্ছু পাইবা না। আর মুই হইছি তার ফুফাতো বোন, তার জামাই হইছো তুমি। হ্যাঁ, কত দূরে তোমার যে দাওয়াত দিছে এই বিয়েতে, এইটাই তো ভাগ্যের ব্যাপার, বুঝছো? শুকরিয়া করো, আলহামদুলিল্লাহ বলো আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ বলছি। তুমি একটা জিনিস বুঝার চেষ্টা করো। আরে বেটা, মুই হইলাম দুলাভাই, তোরা কি করবি? শালা শালিরা আইসা দুলাভাই চারিপাশে বসবি, হাত পা টিপে টিপে জিজ্ঞাসা করবি, দুলাভাই দেশি খাইবেন না বিদেশি খাইবেন, টার্কিশ খাইবেন না পোল্ট্রি খাইবেন, এই ধরনের কথা জিজ্ঞাসা করবে। দুলাভাই একটু দই দিমু কিনা, একটু শরবত দিমু কিনা, এই ধরনের একটা আপ্যায়ন, এই ধরনের একটা আবদার থাকে না দুলাভাইয়ের লোকে? হ্যাঁ, মুই দিলের মধ্যে কষ্ট পাইছি। যাও তুমি। মুই যাইতে আসি, মুই তোমার লাগা দেরি করতে পারবো না, মোর অনেক ক্ষুধা লাগছে, মুই যা খাইতেছি। কি তুমি হাসা হাসি চলে যাইতে আসকা? ওমা, তুমি না কইলা তুমি খাইবা না, মোর ক্ষুধা লাগছে, মুই খামু না। এরই কয় মাইয়া মানু, হ্যাঁ? ঠাড়া পড়বে ঠাড়া, আল্লাহ সইবে না। কেমন তারা সইবে? হ্যাঁ, জীবনে মুই এক লোকমা ভাত তোমার ছাড়া খাই নাই, আর তুমি আজকে নিজের মামা বাড়ি আইয়া জামাইরে বুলিয়া গেছো। যাও যাও, খাইলাম না। আরে সুবহানাল্লাহ, আর তর্ক কইরো না, মোর লাগে চলো। ওই মামি দেশি মুরগি রাঁধছে। কি বলছো? কি দেশি মুরগি রাঁধছে? দেশি মুরগি রাঁধছে? দেশি মুরগির মধ্যে কি আলু দিছে? আর মুই তো জানি তুমি যে আলু পছন্দ করো, দেশি মুরগির ভিতরে আলুও দিচ্ছে, আবার ওই যে বুনা ডাইল পছন্দ করো, বুনা ডাইলও রাঁধছে। সেই কথাটা তুমি মনে আগে বলবে না। শোনো, একটা বুদ্ধি আগ্রহ,
ঘটনা হইল কি ওইখানে যাইয়া মনে করো মানুষের সামনে 2-4-5 বার মোরে তুমি মার্কেটিং করে খালি রিকোয়েস্ট দেবা এই খাও খাও তুমি না খাইলে মুইও খামু না আবার জিজ্ঞাসা করো আবার ধরবা যে তোমার খাইতেই হবে তুমি রাগ করছো কেন মাইন্ড করছো কেন 2-4-5 বার বলার পরে মুই খামু তুমি 2-4 লোকমা মোরে খাওয়াই দিলা ওকে আইসা কেউ আবার শুনবো চলো চলো আমি প্রচুর রিকোয়েস্ট করবো বেলামে গড়ে চলে খুব যতনে সেরা মানে উপাদানে মন ভরা স্বাদে গড়া বেলা New Cemetery, excellence in quality. দোস্ত তুই বনারে চিনস নাও কেমন কত ভালো একটা মেয়ে চিনতাম যে ক্ষমা ওর এখন আমি দেখতেছি এই ক্ষমার সাথে আগের ক্ষমা মিলে না। কেমন মিলে না দেখ আমরা 2 বছর ধরে রিলেশনে আছি আমাদের মধ্যে কখনো কোনো গ্যাঞ্জাম হয় নাই হয় নাই না মানে হয়েছিল একবার বাট তারপরে থেকে তো সবকিছু ম্যানেজ করে চলতেছি না বাবারে খালি যদি বউরে ম্যানেজ করে চলতি তাহলে বুঝতাম বউয়ের লগে তো বউয়ের আয়া বুয়া খালা নানি চাচি বউয়ের বান্ধবী সবাইরে ম্যানেজ করে চলতে হইতেছে তো এইটা তোর একদম ভুল ধারণা আমি সবাই ম্যানেজ করতেছি না আমি শুধু আমার ফিয়ান্সে ম্যানেজ করতেছি বাবা আমি জানি তুমি কি ম্যানেজ করতেছো না করতেছো সব আমি জানি তুমি একটা ম্যাও হয়ে গেছো তুমি যে জরুকা গোলাম হয়ে গেছো সেটা বুঝতে বাকি আলভি আমি মোটেও জরুকা গোলাম না কি বলিস তুই বলা শুনলে কি বলবে কি তুমি জরুকা গোলাম না তাহলে কি টাইগার নিজের বাঘ মনে করো হ্যাঁ প্রমাণ করো যে তুমি বাঘ প্রমাণ করো যে তোমার বন্ধু একটা সিংহ আচ্ছা ঠিক আছে আমি বন্যার সাথে কথা বলবো কথা বলে এটা সর্ট আউট করতেছি তুই এখন একটু রিল্যাক্স থাক হ্যাঁ এগুলো নিয়ে এত চিন্তা করিস না এগুলো ভুলে যা দেখ এত বড় একটা প্রোগ্রাম তুই আমার ফ্রেন্ড তুই যদি এরকম মুখ কালা করে বসে থাকিস তাহলে হবে এগুলো তো তোরই দেখতে হবে প্লিজ দোস্ত খাইছিস কিছু কি খামু কিছু রাখছোস পানি পুনির আয়োজন করতে পারতি না বন্ধুর লেগে একটু আরে তোর জন্য আয়োজন আছে চল আছে আয় চল থাকবে না আবার দেখ তোকে আবারও বলতেছি এই আলভিকে তোদের জীবন থেকে বিদায় কর নাহলে তোদের সংসার হবে না দেখিস সংসার আমি সালমানের সাথে করব আলভির সাথে না আলভির এখানে থাকা না থাকায় কি আসে যায় সঙ্গদোষে লোহা ভাসে এই কথাটা শুনছো তুমি শোন আলভি গিয়ে ওখানে কান পড়া দিবে আর তোর জামাই এসে বাসার মধ্যে তোর কানের নিচে দিবে পারিয়া আলভি ভাইয়া মোটেও এরকম ছেলে না আর তাছাড়া উনি কোনোদিনও সুপরামর্শ ব্যতীত কুপরামর্শ দিবে না আমার ট্রাস্ট আছে আমি ওর মতো সন্ত্রাস টাইপের ছেলে খুব কমই দেখছি আমার লাইফে বুঝছিস আর তোকে আমি আমার লাইফে যতগুলো অ্যাডভাইস দিছি তুই একটাও শুনোস নাই এই কারণে তোর এক্সট্রা সব তোকে চিট করছে মানে কি তুই আমার এক্স কেন টান দিলি এখানে কথা হচ্ছে আলভি আর সালমানকে নিয়ে তুই আমার এক্সের রাইনা না কেন নিয়ে আসলি আমি জাস্ট একটা এক্সাম্পল দিছি কত বড় খারাপ দেখছিস হাতে থেকে পায়ে থেকে সব জায়গায় ধরছি যে ভাই তুই বিদেশ যা গিয়ে ওখানে সেটেল হ আমাদের সুন্দর একটা লাইফ লিড হবে তা না সে বিদেশ যাবে না সে আমার পায়ে ধরতেছে যে না বাবু আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না আর আমি তোমার দেশকে ভালোবাসি আমি লাগলে রিক্সা চালায় খাবো তাও দেশ ছেড়ে যাবো না দেখছস ব্রেকআপটা হইতে দেরি আছে বিদেশ যাইতে দেরি নেই আমার মনে হচ্ছে ওই বাটপাট ব্রেকআপ করার জন্যই বিদেশ গেছে আচ্ছা হয়েছে তুই এখন এক্স ছেড়ে প্রেজেন্টে আয় আর প্রেজেন্টের লাইফ থেকে এই আলভি নামের কিরাটাকে বাদ দে নাহলে তোর লাইফ হেল হয়ে যাবে আমি আবারও বলতেছি আচ্ছা আমি দেখতেছি ব্যাপারটা আমি দেখতেছি তুই আমার বান্ধবী একটা কাজ করে কি তোর আইডি দিয়ে একটু হিমেলের আইডিতে ঢুক না আমি একটু স্ক্রল করে দেখি আমার আইডি দিয়ে ঢুকা যাবে না ফেক আইডি দিয়ে দেখতে হবে আর এটা কি টিকটক নাকি যে দেখবে তুই আর আইডি ভিজিট করছিস তুই ঢুক বাকি সব অ্যাপসও বোঝা যায় আরে মোটা হয়ে গেছে নাকি বিছড়ি হয়ে গেছে ইউ ডিজার্ভ বেটার দেখলেও আমার রাগ ওঠে সালমান ইজ বেটার ফর মি একদম একদম পারফেক্ট ছিল তুই তো হলুদের দিক এভাবেই নাচ কি পারফেক্ট ছিল এই ঘোড়ার ডিমের স্টেপ পারফেক্ট ছিল হ্যাঁ এই ফালতু স্টেপ যদি হলুদের মধ্যে ওরা পারফর্ম করে জেনজি পোলা পায় মাটির মধ্যে লুটুপুটু খাবে
আচ্ছা আমার কথা মাঝখানে কথা ঢুকানো কি ওনার হ্যাবিট? হাউ লেট। ওই যে নতুন নতুন ইংরেজি শিখছে, আইল টেস্ট দিতেছে বোধহয়। হাউ লেট। দেখ এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। বেশি বেশি মানে যেটা সত্য সেটা বলছি। এই খ্যাতিস্টিক স্টেপ দেয়া যাবে না, মডার্ন স্টেপে নাচতে হবে ব্রো, মডার্ন স্টেপে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার বন্ধুকে বলেন না কোরিওগ্রাফিটা করে দিতে। করাবো দরকার পড়লে, আমি পারি কোরিওগ্রাফি করতে, আমি করব, সমস্যা কি? জানে জানে আমার নাচ সম্পর্কে, জানে আমি কি পরিমাণ ভালো নাচি, আমার মুনওয়াক সম্পর্কে জানে। হ্যাঁ জানে জিগা? না না ভাইয়া জানি না তো, একটু আমাদেরকে কোরিওগ্রাফি করে দেখা দিতে বলেন না, তখন দেখবো মুনওয়াক নাকি সানওয়াক। আরে ফ্রিতে আমরা। আরে থামোসে কি শুরু করছো? হ্যাঁ কি ওয়াক ওয়াক শুরু করে দিছো? আইসি একটা ভালো কাম আর তোমরা এর ভিতরে কি হামলা দিছো, ঝগড়া বিবাদ দেখি ফোনে শুরু করছো। আচ্ছা শুনো একখান কথা কই দি, ওই যে আমি মোটামুটি সবগুলো গোছালাইছি। হ্যাঁ তোমার হইলে দামছে ওই যে হিটা ধরেছেন, হিটা হিয়ানে দিব 20,000। তারপরে তোমার যে খানার ঘরে যে হাত ধোয়াইব হিয়ানে দিলাম 10,000। আর তোমার ওই যে ওই ফুলাফানি দুষ্টামি করে জুতে টুতে আছে লুকালা না, হ্যাঁ হিয়ানে দিব আরো 10,000। মোট মিলিলা 40,000 টিয়া আমরা দিমু আর কি। হ্যাঁ এই যে বাবা নোয়াখাইলা মামা মামা হনের মুই অবজেকশন দিতে আসি, আপনার দৃষ্টি আকর্ষণ করতে আসি। ঘটনা হলো মোরা এখন পর্যন্ত জানি না যে গেট জিনিসটা কীরকম হবে। সে যদি এমন তো হইতে পারে যে কলা গাছ না জিক্ষা গাছ কোনো একটা কিছু দিয়ে বানাই হালিছে, সেখানে তোমরা 20,000 টাকা দিব না। এরপর আসেন ধরেন ওই যে শরবতের ব্যাপারটা এমনও তো হইতে পারে মামা যে একটু হলুদের গুঁড়া দিয়ে একটা ট্যাঙ্কের মতো একটা শরবতের কালার বানাই দিল, সেইটা খাইয়া কি মোরা ওই 10,000 20,000 মেরে দিব নাকি? না হইতে পারে না। এরপর আসে জুতা। এই জুতা চুরির জিনিসটা মামা আমি কোনো কালে কশিনকালি মাইনে নিতে পারি না। জুতা চুরি ফুলাফান করবে এই যে বেসরম নির্লজ্জের মতো। এরপর আবার করলো এনে 5,000 10,000 টাকা দিতে হইবে, এনে 2,000 টাকা দিলি তো হয়েছে। আরে মামা এই কিন্তু আইন নির্ধারণ করে দিছি, তোমরা এখানে ঝামেলা দরকার নাই, কিন্তু হোলা আইন না কাম, বুঝছো নি? ইয়ালাই বলে কইছি আর কি। হ্যাঁ ঠিক আছে, এগুলো একটা আমরা ব্যবস্থা করে নিব না, সমস্যা নেই। এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, হ্যাঁ কাবিন নামার অঙ্কটা নির্ধারণ করতে হবে, ওইটা করেন। ওইটা এই আর কত হইবে? কাবিন মোরা 50,000 টাকা দিব। হোয়াট 50,000 টাকা? দোস্ত কি বলে এটা? তুই কিন্তু 50 লাখ টাকার নিচে 1 টাকাও কম নিবি। কত? 50 লাখ? 50 লাখ জীবনে চোখে দেখছেন? 50 লাখে কয়টা শূন্য বলতে পারবেন? হ্যাঁ আমি বলতে পারবো না। আপনি আমাকে চ্যালেঞ্জ করতেছেন? হ্যাঁ শুনলাম। হ্যাঁ 50 লাখ তো কয়টা শূন্য? 50। দেখেন দিস ইজ টু মাচ। আমি না আপনার সাথে কোনো আর্গুমেন্টে যাইতে চাচ্ছি না, এই কারণে আমি বলবো না। দোস্ত তোকে কিন্তু আমি আবারও বললাম 50 লাখ মানে 50 লাখ। সব ধান্দাবাজ। আরে মামা তুই আমার এরকম করতেছিস কেন? হ্যাঁ বাস্তবতা ফেস করবেটা, বাস্তবতা জানোস? এক্স্যাক্টলি বাস্তবতার কথাই তো আমি বলতেছি। শোন দোস্ত, এখন বাস্তবতা হচ্ছে ডিভোর্সের হার যে পরিমাণে বাড়ছে, তোকে যদি 6 মাস 1 বছর পর ডিভোর্স দিয়ে দেয় তখন তুই কি করবি? আরে বাবারে, যে থাকার সে এমনিই থাকবে, আর যে না থাকার তারা 500 কোটি টাকা দিলেও সে থাকবে না। আরে কি শুরু করছো তোমরা? অনেক কাবিন লই সিদ্ধান্ত নিতে পারি না, তোমরা চলে গেছো ডিভোর্সের ভিতরে। এ দূরে কিল্লাই গেছো। হ্যাঁ আরে মিয়া হুনো, এগিন মানুষের ভিতরে থাকবো আমরা, এটা স্যাটেল বই সিজন, এগিন একটা স্যাটেল করে গেলাম, বুঝছো নি? অনেকদিন বাধ্য। মামা মুই আবার অবজেকশন আপনার দৃষ্টি আকর্ষণ দিতে আসি। হ্যাঁ কোন মামা এই যে মোর শালার বন্ধু শালা, সে একটা লজিক্যাল কথা বলছে। এই দেনমহল লইয়ে যে এত টানাটানি করতে আছেন 10 লাখ 20 লাখ 30 লাখ, এইটা কি কোনো বিষয়? আসল বিষয় হইলো ওরা দাম্পত্য জীবনে যদি সুখী হয়, একজন আরেকজনের বুঝে, আল্লাহর রহমত যদি ওদের উপর নাজিল হওয়ার সুখে থাকে, সেইটা হইলো মেইন কথা। আরেকটা কথা আছে, মোর মামা তো ভাই বিয়ে করবে, এই দেনমহল ই লাগছে, টানা হাসা চলতে আছে। হুজুরি কি করলো? 2টা খুরমা খাওয়াই বিয়েটা করিয়া লাগছে। মনে করেন ওরা আল্লাহ দিল করে 7 জন পোলাপান। হেয়া কইতেছো মোগো বিয়ার যে কাবিন দিছে হেয়া কও না কেন? কত টাকা? এই মোগো বিয়ায় 25,000 টাকা দিন মর্দার। এবার বুঝেন মোরা সুখে আসি না মামা? এই আপনাদের জেনারেশন আর এই জেনারেশন কি সেম বলেন? আপনার জেনারেশনে 25,000 টাকা, এখনকার জেনারেশনে 50 লাখ টাকা। আচ্ছা জাগা, তোমরা এত কিছু নিয়ে এত চিল্লাইও না। আমি মুরব্বী হিসেবে একখান কথা কই দিই, বুঝছো নাকি? পর এটা আমি ফয়সালা করিলাম আর এই কথা হল যে আমরা এত কিছু না যাই, 5 লাখ টাকা এই কাবিন নামা নির্ধারণ করিয়া। হ্যাঁ ঠিক আছে, মুরব্বী যা বলছে যা হইছে গেছে। যা ঠিক আছে, মুরব্বী যা বলছে গুড। ঠিক আছে মুরব্বী মানিল। ঠিক আছে গুড। মোরা মাইন আই খুশি হইছি আলহামদুলিল্লাহ। আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। মনে নিজের বিয়ে হইতেছে। আচ্ছা যা হইছে গেছে কই, বুঝছো নি? একিন ওই বই। হ্যাঁ বিয়ের দিন তো কাম সারিয়ালাই। আচ্ছা বাগিনা এমিস ওই তুই যে কি জানি মুন ওয়াক না কি ওয়াক কইছিলে না, আয় একটু কিন্তু কিছু কই দাও, বুঝছো নি? জামিলার ভিতরে একখানা দেবাই দাও না চাই। উড়ো আরে উড়ো একখানা দেবাই দাও চাই। এত মন খারাপ কি আছে? মুন ওয়াক দেখবেন? কি কও? হ্যাঁ
দেখে কেন তালি মারো তালি মারো। মনুয়াক না মামা? ও মামা তুমি আবার হয়ে যাইও না যাইও মামা আবার ওয়াশরুমে যাইতে হবে। আরে হইছেটা কি? সেটাই তো কথা বলে দেখ কি হয়েছে। পারি কি হয়েছে? এই শোন, তোরা কথা বল, আমি ছবি তুলে আসি। কি রে পারি, তুই এভাবে তাকিয়ে আছিস কেন? কোনো সিরিয়াস ইস্যু? অবশ্যই সিরিয়াস ইস্যু। আমি তোর ফিউচার নিয়ে ভাবতেছি, যেটা তুই ভাবস না। ফিউচার? আমার ফিউচার নিয়ে তুই কেন ভাববি? আমার ফিউচার তো ব্রাইট। 2 দিন পরে আমার বিয়ে। হ্যাঁ 2 দিন পর বিয়ে, আর তারপরে? তারপরে আর কি, এরপরে বাসর হবে, বাসর পরে বাচ্চা কাচ্চা হবে, সংসার বৃদ্ধি পাবে। এগুলো তো তুই জানিস, আবার জিজ্ঞেস করা কি? আর 2 দিন পরে পিছনে লাথি দিয়ে বের করে দিবে। যখন বের করে দিবে তখন কি করবি? পারিয়া তুই কি বলতেছিস? 2টা দিন পরে আমার বিয়ে, আর বিয়েটা এখনো হতেই পারলো না, তুই লাথি মেরে বের করে দেওয়ার কথা বলতেছিস? এক্স্যাক্টলি। তুই দেনমোহর কত টাকা ফিক্স করছিস? ওরা 50,000 বলেছিল, যদি আমার প্রবলেম ছিল না। তারপর আঙ্কেল কথা বলে ওই 5 লাখ টাকা একটা সমস্যা হয়েছে। 5 লাখ টাকা মাত্র? মাত্র? তুই কি পাগল হয়ে গেছিস? এখনকার বাজারে 5 লাখ টাকা কোনো টাকা বল? তুই আমার বেস্ট ফ্রেন্ড, এই জন্য আমি তোর ফিউচার নিয়ে ভাবতেছি। তোকে যখন কয়দিন পরে ডিভোর্স দিয়ে দেবে তখন তুই 5 লাখ টাকা দিয়ে কী করবি বল? বাড়ি আসাটা, আসার পর থেকে শুধু ডিভোর্স, বের করে দেওয়া, এই সেই কুফা কুফা কথা কেন বলতেছিস বল? আমি কুফা কথা বলতেছি না, আমি লজিক্যালি কথা বলতেছি। আমাদের ক্লাসমেট রিমার কথা মনে আছে? ওর দেনমোহর কত টাকা ছিল? 1 কোটি টাকা। এক্স্যাক্টলি। আর তোর দেনমোহর কত? মাত্র 5 লাখ টাকা। মাত্র 5 লাখ টাকা। এটা যদি কেউ শুনে আমার মান সম্মান কিছু থাকবে? বিয়ে আমার, দেনমোহর আমার, তোর মান সম্মান কেন যাবে? বিকজ তুই আমার বেস্ট ফ্রেন্ড। তোর পুরা টাকাটা না হয় এখন নিলি না, 5 লাখ টাকা তুই উসুল হিসেবে রাখলি, আর বাকি 20 লাখ টাকা তোর সিকিউরিটি মানি। এটা তোর ফিউচারের জন্য আমি বলতেছি, তুই ভালো মতো চিন্তা করে দেখ। পারিয়া 25 লাখ টাকা, ইটস টু মাচ। ইটস নট টু মাচ। সালমান ইজ রিচ এনাফ, ওর জন্য এটা কোনো ব্যাপারই না। তারপরও ফ্যামিলির উপর একটা চাপ পড়ে যাবে না? তুই এত কিছু ভাবতেছিস কেন? তুই ভাব যে তোকে যদি 1 বছর পর ডিভোর্স দিয়ে দেয় তখন তুই কোথায় যাবি? আর 25 লাখ টাকা তেমন বড় কোনো অ্যামাউন্ট না, তুই ভালো মতো চিন্তা করে দেখ। তারপরেও কি তারপরেও? ভালো মতো ভেবে চিন্তা দেখ আজকে রাতে। ঠিক আছে, ভেবে দেখতেছি। রিসোর্টটা সুন্দর, কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না। বল। তুই মিনিটে মিনিটে এরকম জামা বদলাইতেছিস কেন? কামন ম্যান, আমার বিয়ে তো, বিয়েতে আমি জামা চেঞ্জ করবো না, কখন করবো? ছবি তোলার ব্যাপার আছে না? তাই বলে এতবার? আমার মনে হইতেছে কি তুই এই যে ফটোশুট করার জন্য, ছবি তোলার জন্য বিয়ে করতেছিস। তা তো অবশ্যই, প্রথমবার বিয়ে করতেছি, ছবি তুলতে হবে না? একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে না, স্মৃতি বলতে কথা। কিন্তু আমার মনে হয় এটাই তোর জীবনের শেষ বিয়া, কারণ এই বিয়ার পরে তোর হাতে ভিক্ষার থালা নিয়ে ঘুরতে হইব রাস্তা রাস্তা। ভিক্ষার থালা? কেন? কারণ ব্যক্তিগত বিষয়ে থার্ড পার্সনরা ইন্টারফেয়ার করা শুরু করে দিছে। তুই তো এগুলো চোখে দেখতেছিস না। আমি কি চোখে দেখতেছি না? মানে বল। আরে বাবা রে, এই যে তোর কাবিন, হ্যাঁ, কাবিনের বিষয় আশয় তোর পরিবার, মেয়ের পরিবার, পারিবারিকভাবে একটা আলোচনা হবে। এইখানে ওই ডাইনিগুলা কেন ইনভলভ হইতেছে বারবার? বুঝতেছিস না তুই বিষয়টা? দোস্ত, তুই আমার কথা মন দিয়ে শোন। ওই মেয়েটা হলো গিয়া আমার ফিয়ন্সের একদম ছোটবেলার ফ্রেন্ড, চাইল্ডহুড ফ্রেন্ড। সো ওর কথার তো একটা দাম আছে, ওর একটা রাইট আছে, সেই রাইটের থেকে কথা বলবো। আমি তোর চাইল্ডহুড ফ্রেন্ড না? হ্যাঁ। তাহলে আমিও তো চাইলে ইন্টারফেয়ার করতে পারি যে মামা কাবিন এত টাকা দিস না, কাবিন অত টাকা দে, বা এই কম টাকা দে। আমি করছি ইন্টারফেয়ার? না, তুই সেটা করস নাই, মানে তুই ভালো মানুষ তো, তাই তুই করস নাই, মানে তুই ঠিকঠাক আর কি। এখন বাদ দে না। বাদ দিলাম আমি, সমস্যা নাই। তুই মামা জোরকা গুলাম হয়ে গেছিস। আলভিন, আমি মোটেও জোরকা গুলাম হইনি। কিসের জোরকা গুলাম? আমি ঠিক আছি, পারফেক্ট, প্রপার। দেখ, দেখলাম তো। আচ্ছা ঠিক আছে, আমি তো ডিপ্রেশনটা কি নিয়ে আমি বুঝতেছি। আচ্ছা ঠিক আছে, শোন, আমি বন্যার সাথে আলোচনা করবো যাতে ওর বান্ধবী ইন্টারফেয়ার না করে। খুশি? খুশি। তাহলে কি করবো এখন? ছবি তুলি? যা, চল চল। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আছি, ভালো আছি। তুই কেমন আছিস? এই তো ভালো আছি। তুমি আইতে কোনো সমস্যা হয় না তো? কেন? একটু সমস্যা হয়েছিল। আচ্ছা সেটা বাদ দেন। দেখেন মামা, আমি কিন্তু আপনাদেরকে আমার ফ্যামিলি মেম্বার হিসেবেই দেখি, আর বোনরা কিন্তু আমার ফ্রেন্ডের থেকে বেশি আমার বোন হয়। সো আমি কিন্তু ওর ফিউচার নিয়ে অনেক ভাবি, আপনাদের মতোই অনেক ভাবি। এখন ও যে ছেলেটাকে ভালোবেসে বিয়ে করতে চায় সেই ছেলেটা অনেক ভালো, কিন্তু তার সঙ্গ ভালো না। কি হয়েছে? হ্যাঁ যাই তো,
কয় না লাগি থাকলে বাগিও যদি হে বাঘ লই এলা তাহলে তো ঝামেলা আছে বাপুরি তুই তো আর একখান বাংলা পয়েন্ট ধরাই দিছ মনে হচ্ছে কি হয়ে যাবো আমি তো চাইছিলাম দেড় মুহূর্তে আপনারা 50 লাখ টাকা রাখেন কিন্তু আপনারা তো 5 লাখেই রাজি হয়ে গেছে এখন দেখেন সালমানের বন্ধু যদি কাম করা দিয়ে আপনার মেয়ের সংসারটা যদি না হইতে দেয় তাহলে কেমন হবে বলো আচ্ছা মানে কি আর হুঁজা আরে কসেন এখন বুদ্ধি দাও না কি তেমন এই সমস্যার ভিতরে কি করো এখন আপনারা যেটা করতে পারবেন এইখান থেকে আলবিকে ভাগাই দেন ভাগাই দেবো কেন হাতের এই সব মানুষের ভিত্তি দিয়ে এত মানুষের ভিত্তি আমি হাতের কেমনে ভাগাইতাম কত নিয়ে নয় নি হ্যাঁ একটা উপায় অবশ্য আছে বুঝছো শরীরে কেমন পাতলা পাতলা লাগতে আছে কত বড় একটা দায়িত্ব হ্যাঁ কত বড় একটা দায়িত্ব সমাজ একদম সাকসেস করে ফেলাইলাম একদম কি হাম করছো হ্যাঁ কি কামটা করছো তুমি এইখানকার কাপটা তো এখানে সরাও নেই করছো হ্যাঁ একটা কাম করছো ওই যে মামু কিছু টাকা পয়সা দিচ্ছে কইছে বেবাক জিনিস কিনে আনতে হেয়া দিয়া এই কাম না কইরা নিজে লেগে একদম পোশাক আশাক সব কিনা একদম বইরা ফেলাইছে আর তোমার মনে করে যে উদলা রাখছি এমাতে রে এই যে ঝলমলে শাড়ি খান যে পরছো শাড়ি খান কে কিনে দিছে কয়টা হাত দাম কইতে পারো কি মোরে একখান কাপড় কিনে দিয়ে তুমি খোড়া দিয়ে হেলাইলা আপা কি খাওয়াইতেছে চা হয় হয় নাকি কফি এইটা হচ্ছে রং চা আদা দিয়া খুব আরাম করে চা কফি খাওয়াইতেছে হ্যাঁ রিল্যাক্স খুবই শান্তি লাগতেছে বুঝছো মুই যে এত বিয়া খাইছি এত বিয়া যে হইছে এত শান্তির বিয়া কোনোদিনও খাই নাই মোর এই ভাইয়ের বিয়াতে এত শান্তি লাগতেছে ওই যে এজেন্সি আইছে দিয়ে ব্যাপক কাজ কিন্তু এজেন্সি করতেছে মনে করো বাজার সদাই সাজানো গোছানো রান্না বান্না ব্যাপক কাজ হেরাই করে মুই তো টেরই পাইতেছি না মনে হয় কি হইতেছে এই জন্য মোর কাছে খুবই শান্তি লাগতেছে এই বিয়াতে আইসা মনে করো মুগো বিয়াতে এই যে হ্যার বড় দুলাভাই হ্যার পায়ে ধরে মনে করো মগো ভাই টানা লাগছে হ্যাঁ আগে দাওয়াত দিলাম না কেন আর একটার পর একটা ক্যাচাল লাগে এরে দাওয়াত দাও এরে আগে কইলা না কেন এরে পরে কইলা কেন এরে এইটা দিলা না কেন দুনিয়ার ক্যাচাল কিন্তু মোর এই বিয়েতে একসে শান্তি লাগতেছে না শান্তি তো আছে শান্তি তো অবশ্যই আছে কিন্তু ঝামেলা হলো কুত্তার পেটে ঘি বেশিক্ষণ হজম হয় না অকি শালার বন্ধু শালা তুমি অপমান দিয়ে কথা বলতে আসো কেন তুমি কি মিন করতে আসো কুত্তা বলতে কি বুঝাইছো আর ঘি বলতে কি বুঝাইছো না না মানে ঘি তো ঘি মানে কি ঘি মানে হয়েছে স্মুথ আপনার মতো মানুষজন হয়েছে ঘি কিন্তু ঝামেলা হলে এই বাড়ির মধ্যে একটা কুত্তা ঢুকে গেছে এমন একটা কুত্তা ঢুকছে যে কিনা এই সব কিছু ধ্বংস করে ফেলাইব একদম এই সুন্দর আরাম নষ্ট করে ফেলাইব আপনাকে বিয়া শাদি ভাইঙ্গা চুইরা শেষ করে ফেলাইব কার কথা বলতেছো কে ঢুকে গেছে হাই হাই এখনো বুঝেন নাই সখী সখী আমগুর বউয়ের সখী এই সখী বদ জিন হয়ে এখানে আসছে সব কিছু ধ্বংস করে ফেলাইব বিয়া শাদি সব নষ্ট করে ফেলাইব তারপর সে নিজে আমার বন্ধু সালমান রে বিয়া কইরা আমাকে সবার সুখ শান্তি নষ্ট কইরা আমার বন্ধুর জীবনটাও নষ্ট করে দেয় কথা কিন্তু সত্য বলছে কথা যুক্তি আছে খালি যুক্তি অহনো প্রমাণ পান নাই আপনি এই মাইয়ার সখী আওয়ার আগে আপনার সম্মান কি আসছিল বাড়িতে আর এই মাইয়ার সখী বাড়িতে ঢোকার পর থেকে আপনাকে সম্মানটা কোন জায়গায় আছে আমার বন্ধু শালা মনের মতো কথা এই মাথা দিয়ে এইদিকে তাকা খাইতে বই যায় ডাইনিং টেবিলে খাইতে বই যায় সবাই হাঁস গপ্প করে খায় মই যে একজন দুলাভাই মোরে যে একটু ডাকবে দুলাভাই আসেন বসেন খান হ্যাঁ দুলাভাইয়ের একটা কদর থাকবে না না কোনো পাত্তাই নাই এরপর ওই যে মাইয়াদা দুলাভাইরে দেখলো সালাম কালাম দিয়ে কথা বলবে নো কোনো জিজ্ঞাসাই করে না মুই বুঝতে পারছি মগজে আপ্রাণ কমে গেছে এইটা মুই বুঝতে পারছি এখন তোমার কথা কইনা দেখেন সালমান আমার বন্ধু আপনারা আমার আপা দুলাভাই আমার মনে হইলো আপনাদের বিষয়টা জানাই সেজন্য জানাইলাম না আপনারা যেটা ভালো মনে করেন আসি ভাববার বিষয় এই মাত্র রে খাড়ি কথা কইয়ে গেছে শালার বন্ধু শালা হ্যাঁ মুই সাত সাত কইয়ে দিতে আসি কোন রকমের উল্টা পাল্টা মোর কথার বাধ্যতা যদি না হইয়া উল্টা পাল্টা কিছু করে তাহলে এই বিয়া কি মুই কোলো ওইতে দিব ওইতে দিব নাকি মোরা একদম একদম সোজা পথে চলে যাবো দোস্ত এগুলো নিয়ে টেনশন করিস না বিয়ে ব্যাপারে এসব একটু হয় ঝামেলা তুই কেন শুধু শুধু এগুলো নিয়ে টেনশন করতেছিস
তুই বুঝলে তো হইতোই। আরে শোন, সব ঠিক হয়ে যাবে। ফ্যামিলির গার্ডিয়ানরা সবাই তো আছে, বিষয়টা সলভ হয়ে যাবে। তুই এগুলো নিয়ে এক্সট্রা কোনো প্যারা নিস না তো। ও ভাই আসছে। আচ্ছা তোরা কথা বল। সালমান, তুমি কি ভাবছো? হ্যাঁ, এই সমস্ত যন্ত্রণা আমি সহ্য করব? মোটেও না, আমি মোটেও এগুলো সহ্য করব না। তুমি কোত্থেকে এটা ধরে নিয়ে আসছো? হ্যাঁ, এটা তোমার বন্ধু, তোমার বন্ধু আলভি কি ঝামেলা শুরু করছে দেখো তো। সে আমার বান্ধবী ফারিয়াকে অপমান করছে, আবার আমাদের বিয়ের দেনমোহর নিয়ে কথা বলছে, আজে বাজে কথা বলছে। মানে আমি না বুঝলাম না, এই ধরনের বন্ধু বান্ধব তুমি কোত্থেকে ধরে নিয়ে আসো? হোয়াটস রং উইথ ইউ? তখন থেকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছ, কিচ্ছু বলছি না। মানলাম আলভি একটু এলোমেলো, কিন্তু যা বলছে সব লজিক্যাল কথা বলছে, কোনো ইলজিক্যাল কথাও বলে নাই। ইউ নো হোয়াট, সবচেয়ে বড় ঝামেলা তোমার বান্ধবী ফারিয়ার। ও কি বলে? ও বলে যে দেনমোহর দিতে হবে নাকি 25 লাখ টাকা। ইজ দিস সাম কাইন্ড অফ জোক? এটা কি বিয়ে নাকি বিজনেস ডিল? দেখো, ফারিয়া যা বলছে লজিক্যালি কথা বলছে, আর ও আমার ভালোর জন্য বলছে। ক্ষতি তো চাচ্ছে তোমার ওই বন্ধু ওই আলভি, ও তো চাচ্ছেই না যে আমাদের বিয়েটা হোক। আর তাছাড়া তুমি ছোট লোকের মতো 5 লাখ টাকা কেন দেনমোহরের কথা বলতেছো? আমার মূল্য 5 লাখ টাকা। ফারিয়া যা বলছে ঠিকই তো বলছে। আমার বন্ধু আলভি বিয়ে ভাঙতে চাচ্ছে না, বিয়ে ভাঙতে চাচ্ছে তোমার বান্ধবী ফারিয়া। ডাইনিংয়ে দেখলে না তোমার বান্ধবী কেমন বিহেভ করলো, চিল্লাচিল্লি করলো। আর আমার বন্ধু আমার কথা ভাবছে, দ্যাটস ওয়াই ও আমাকে ডিফেন্ড করতে চাচ্ছে। ও ভাবছে এতগুলো টাকা দিলে আমার ঝামেলা হবে, আমার প্রবলেম হতে পারে, দ্যাটস ওয়াই ও আমাকে ডিফেন্ড করছে। সিম্পল। আচ্ছা, তোমার বন্ধু আলভি তোমার ভালো চায় আর ফারিয়া আমার ক্ষতি চায়, তাই না? তোমার বন্ধু আলভি রীতিমতো আমাকে ছোট করছে, আমাকে তুচ্ছ চোখে দেখছে। সে কি বলছে তুমি শোনো নাই? বলতেছে দেনমোহর নাকি ওই 50,000-এর বেশি 1 টাকাও হবে না। এটা কোনো কথা? আমার মূল্য 50,000 টাকা। এটা আমাদের বিয়ে সালমান, তুমি ভুলে গেছো হয়তো বা। আর তাছাড়া তুমি এরকম একটা লেম মার্কা বন্ধুকে সাপোর্ট করতেছো? আরে বাবা, আমি ওকে সাপোর্ট করতে চাচ্ছি না, আমি জাস্ট তোমাকে কনসিকুয়েন্সেস বোঝানোর চেষ্টা করছি। তোমার বান্ধবী কি করলো? তোমার বান্ধবী বলতেছে তাকে নাকি 25 লাখ টাকা, মানে তোমাকে 25 লাখ টাকা দিতে হবে। ইজ দিস সাম কাইন্ড অফ জোক? হ্যাঁ, এটা কি বিয়ে নাকি আমার পকেট খালি করার একটা ধান্দা? আমার বন্ধু আমার ভালো চায়, দ্যাটস ওয়াই ও আমার সাপোর্টে আছে। সালমান, আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, আমাকে বুঝো, তোমার কাছে আমার মূল্য আছে। কিন্তু তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তোমার কাছে আমার কোনো মূল্যই নেই। বরং আমার থেকে বেশি মূল্য তোমার বন্ধু আলভির, যে তোমাকে কান পড়া দিচ্ছে, তোমাকে কুপরামর্শ দিচ্ছে আমাদের বিয়ে সম্পর্কে। যেহেতু আমার কোনো মূল্যই নেই, সেহেতু আমার তো কিছু বলারই নেই তোমাকে। আমি কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলছি। না 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 না, কি বলছো তুমি? আমি তোমাকে মূল্য দিই না? মানে আমি তোমার জন্য সব কিছু করতে প্রস্তুত, কিন্তু তুমি কি বুঝতে পারছো না যে তোমার বান্ধবী আমাদের বিয়ে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে? বাস, আমি আর পারছি না সালমান, আমি আর নিতে পারছি না। তোমার বন্ধু আমার বান্ধবী, এই দুজনের ঝগড়ার মাঝে আমি জাস্ট আটকে গেছি। আমি আর নিতে পারছি না, আমি ক্লান্ত। আমার কি মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে আমি বিয়েটাই করতে পারবো না। আমার কথা বলবো না, আমি চাই না। বনি, এইভাবে মামা কি কিছু বলবেন মুখে? ও জামাই, আপনার লগে আর একখান কথা আছে। কথা মোরও অনেক জরুরি কথা আপনার লগে আছে মামা, মোর অনেক কথা আছে। ও আচ্ছা, তাইলে আমরা এখানে আগে কই এলাম। অনুমতি যখন দিয়েছেন মামা, বলতে আসি মামা, আপনিও কোনো না কোনো বাড়ির কি জামাই। এই যে জামাই জিনিসটা, জামাইয়ের যে একটা প্রপার সম্মান, এই সম্মানটা কোনো মুই এই বাড়তে পাইতে আসি না শুরু থেকে। আহার পরের থন গিয়ে মুই কোনো সম্মান পাইতে আসি না। এই যে আপনারা যে কোনো ব্যাপারে মামা হুটহাট করে একটা সিদ্ধান্ত নিতে আসেন, একজন জামাইয়ের কাছে যে জিজ্ঞাসা করবেন, প্রথম জিজ্ঞাসাটা কার কাছে করবেন? জামাইয়ের কাছে করবেন না? কোনো পাত্তা নাই। এরপর ওই যে শালাশালি কারো কাছে মুই পাত্তা পাইতে আসি না। এই দুঃখটা মুই আপনার সারা কমুকার কাছে। ও মাগো, আপনি যদি দুটা দুঃখ খান, জামাই আরও তো একখান দুঃখের জায়গা আছে, বুঝছেন নি? হিয়া নইল এই যে আমরা সালমানের যে বন্ধু আছে, হ্যাঁ, আরে হাতে নাকি আমের জুয়া খেলে, খালি ইয়ার নাকি জুয়া তো খেলে খেলে পাশাপাশি এই উল্টাপাল্টা কি জিনিসপাতি খায়। এখন এগিন যদি সালমানের ভিতরে ঢুকে,
তাহলে তো হাতের জীবনও তো নষ্ট হয়ে যাবে। তাহলে আমার মাইয়া যদি বিয়ে দিই ইয়ে কি সুখ হইব? আপনি সর্বনাশ মামা, এই যে মেয়ের বান্ধবী এনাকে একটা কুটনি বুড়ি, এই কুটনি বুড়ি সমস্ত শান্তি নষ্ট করতে আসে। এত সুন্দর একটা গুছানো জিনিসটাকে অগুছালো করতে আসে কে? এই কুটনি বুড়ি। হেইয়া তো মামা, মোর তো মনটায় কয় মোগলে একটা গেম শুরু হয়ে গেছে। আসলেই তো কইলি কবেন বলে কি কয় মুই ক্লিয়ার করতে আসছি। গেমটা কি মামা? গেমটা হইলো ওই পোলায় মোরদারে বলছে, মগুদারে আমরা মাইয়া সহ মগুদারে বলছে যে ওই মাইয়া কুটনামি করতে আসছে, মাইয়া কি ক্রিমিনালি করে সব ধ্বংস করতে আসছে। আবার আমনেগুদারে ওই মাইয়াই যাইয়া বলছে পোলায় কি ক্রিমিনালি করতে আসছে। তাহলে গেম শুরু হয়েছে নি? তাহলে দুনুকে মিলিয়ে আসলে এখানে দাওয়াত খাই তাই হলো, বুঝছি যে আমরা যে সুন্দর করি এই সম্পর্কটারে করিয়েলাম সমাধান করবো, আমরা এটা না করি হেতারা আইসি কিন্তু হ্যাস লাগাই দিই কেমনি আঙ্গ সম্পর্ক ইয়ান নাও হয়। বাহুরি ইয়ান তো দেন যাইতো না, তাহলে তো আঙ্গ ভাগ্য ভালো যে আমরা হেতাকে এটা ফাইন্ড আউট করি লাইতেছি, নাহলে তো বিপদ আরো বাড়তো। মামা ফাইন্ড আউট যখন কইরেই ফেলাইছি তাহলে এই বিষ কি এন্তর উপরেই ফেলাইতে হইবে। হ্যাঁ একেবারে হাসা কথা কইছেন বা। আরে তাইলে তো কেমনি কি আর জান, চিন্তা করেন না, মোর লগে আহেন। হ্যাঁ চলেন যাই। বন্যা বন্যা আমি এক্সট্রিমলি সরি, আমার এটা করা একদম উচিত হয়নি তোমার সাথে। মানে আলভির কথা শুনে তোমার সাথে ঝগড়া করা আমার একদম উচিত হয়নি। আমি এক্সট্রিমলি সরি, প্লিজ আমাকে মাফ করে দাও প্লিজ। সালমান, তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার থেকে বেশি গুরুত্ব তুমি তোমার বন্ধু আলভিকে দিচ্ছ। তুমি হয়তো জানো না আমাদের এই বিয়েটা আমার একটা স্বপ্ন। আমি আমাদের এই বিয়েটা নিয়ে কতটা সিরিয়াস। আমি জানি বন্যা, আমি সব কিছু জানি, আমার ভুল হয়েছে, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। দেখো বন্যা, তুমি আমার লাইফ, আলভি আমার বন্ধু আর তুমি আমার লাইফ, তোমার প্রায়োরিটি সব থেকে বেশি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কখনোর কথা শুনবো না। এই যে দেখো, এই যে বন্যা আমি কান ধরেছি, প্লিজ আমাকে মাফ করে দাও প্লিজ। তুমি যদি আমাকে মাফ না করো আমি কান ধরে ওঠা শুরু করবো। এই যে প্লিজ আমাকে মাফ করে দাও প্লিজ, প্লিজ বন্যা প্লিজ 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 প্লিজ। আরে থামো, কি করছো? সবাই দেখছে। দেখুক। পাগল হয়ে গেছো তুমি? আরে থামো, লজ্জা লাগছে না? না লাগতেছে না, বলো তুমি আমাকে মাফ করো প্লিজ, আমাকে মাফ করে দাও। আচ্ছা বাবা থামো, ড্রামাবাজ একটা। সব নাটক পাগলামি ছাড়া আর কিচ্ছু শিখো নাই না? হ্যাঁ কিচ্ছু শিখি নাই। যদি আমার কান ধরতে হতো পুরো মানুষের সামনে বিয়ে বাড়িতে, তাও আমি করতাম, যদি তুমি আমাকে মাফ না করতা। মাফ তো করছো না? করেছি করেছি, আমি তোমাকে মাফ করেছি। থ্যাংক ইউ। কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ বলো। আমি ফান করছি না, আমি সিরিয়াস। আই এম সিরিয়াস টু। আচ্ছা শোনো তাহলে, বলো। আমরা একে অপরকে ভালোবাসি তাই না? ভালোবেসে বিয়েটা করছি। আমি চাচ্ছি আমাদের এই বিয়েতে আমরা দুজনই সিদ্ধান্ত নিব, যেমনটা আজ অব্দি নিয়ে আসছি। আমি চাচ্ছি না আমাদের বিয়েতে কোনো থার্ড পারসন ইনভলভ হোক, তারা কোনো ধরনের কোনো ডিসিশন দেখ, এতে আমাদের সমস্যা হচ্ছে। আমি চাই সব কিছু তোমার আমার কথাই হোক, ভালোভাবে হোক। প্রমিস, আমাদের বিয়েতে আমরা দুজন ছাড়া আর কারো কথা আমরা শুনবো না। আলভি বা ফারিয়া যে যাই বলুক, আমরা আমাদের বিয়েটা করে নিব, ঠিক আছে? সেম, আমিও, তুমি আমার সব। আমি চাই না কোনো ঝামেলা হোক। আচ্ছা চলো, আমরা এখানে কেন দাঁড়িয়ে আছি? আমাদের অলরেডি হয়তো সবাই খুঁজতেছে, আর মানুষ কি বলবে। চলো আরেকটা জিনিস বলো। আমাদের উচিত এই দুই বদমাইশকে এক করে দেওয়া, ওদেরকে মিলিয়ে দেওয়া। আমার কাছে আইডিয়া আছে। আইডিয়া বলো। বলতেছি, যেতে যেতে বলবা। চলো। এই যে তুমি হয়েছো সালমানের ক্লোজ বন্ধু, বন্ধু হইয়া বন্ধু সর্বনাশ কি পেন্নে করতে আসো? আরে মেয়ে, তুমি হয়েছে তার ল্যাংটা কালের বান্ধবী, বান্ধবী হইয়া বান্ধবীর বিয়ে এসে ঝামেলা করতেছো কে পিনে? হ্যাঁ, তোমরা আইসো এক্সের গান বাজনা কইরা, নাচা গানা কইরা বিয়েটা কি পিনে যে সুন্দর হয় হেইটা করো, হেইটা না কইরা তোমরা কি করতেছো? ঝগড়া কাজা কইরা একদম বিয়েটাই ভেঙে দেওয়ার ব্যবস্থা করতেছো। কি লিগা? হ্যাঁ, ব্যবস্থা বলতে আসো কে? অলরেডি ভাঙ্গে দিয়েছে। বিবাহ সম্পূর্ণ হওয়ার আগে তারা ডিভোর্স পর্যন্ত মুখ দিয়ে উচ্চারণ করে ফেলাইছে। বিয়া শাদির মানে কি? একটা আনন্দ ঘন পরিবেশ। হ্যাঁ, নাচা গানা হবে, মোজ মাস্তি হবে, খানা পিনা হবে, সেইখানে আনন্দ ঘন পরিবেশটাকে তারা কি বেদনায় রূপান্তর করে ফেলাইছে। হ্যাঁ কা? হ্যাঁ, এ তোমরা আইবার পরেতে খালি এক কানে দিছে এক কানে হেস লাগাইতেই আছে, বুঝছো নি? হ্যাঁ, এই তোমরা জিয়ে না আমরা একটা খুশি মনে সব কিছু সমাধান করে এলাম সুন্দর করি, কিন্তু আমার মাথা ব্যথা হয়ে গেছে খালি তোম করে লই। আসলে
তোরা না অনেক বেশি করে ফেলতেছিস। কোথায় আমরা ভাবছি সবাই মিলে কত মজা করব, ছবি তুলবো, ভিডিও করব, আর তোরা এদিকে ঝামেলা একটার পর একটা বাঁধিয়ে। আলভি, তোর কাছ থেকে এটা আমি আশা করিনি। আমাদের মধ্যে ঝামেলা ছিল, তুই সেটা প্যাচ আপ করছিলি। আই ওয়াজ সো হ্যাপি দ্যাট টাইম। বাট এখন তুই যেটা করতেছিস, তুই আর ফারিয়া, সেটা আমি একদম আশা করি নাই। I'm extremely disappointed on you guys. Me too. I'm also disappointed. ফারিয়া, তোর সমস্যা কি বলতো? আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, তুই যেদিন থেকে আসছিস সেদিন থেকে একটার পর একটা ঝামেলা লাগেই আছে। আমার মনে হচ্ছে তুই একটা কুফা নিয়ে আসছিস আমার বিয়েতে। তুই আসার পর থেকে প্রত্যেকটা বিষয় নাক গলাইতেছিস, এমন বিষয় নাক গলাচ্ছিস যেখানে মুরব্বীরা কাজ করবে। আমার কাবিন থেকে শুরু করে হাত ধোয়া, পা ধোয়া, জুতা চুরি সব কিছুতে তোর ইন্টারফেয়ার করতে হবে। কেন ভাই? তোরে কি আমি এগুলো তদারকি করার জন্য আনছি? তুই গেস্ট হিসেবে আসছিস, থাকবি। তুই কি চাচ্ছিস না আমার বিয়েটা হোক? তুই ভালো করে জানিস যে আমার মা নাই, বাবা নেই, আমি ধরতে গেলে একটা এতিম মেয়ে। আমার আব্বু আম্মু কেউ আমার সাথে নাই আমার বিয়ের মতো একটা মুহূর্তে। কই তুই আমাকে নিজের মতো করে, নিজের বোনের মতো করে একটু কন্যা সম্প্রদান করে দিবি, তা না, তুই আমার বিয়ে ভাঙা নিয়ে ব্যস্ত। আমার না এখন মনে হইতেছে কি জানিস, যে সালমানকে তুই বিয়ে করতে চাইতেছিস, ও তোর বয়ফ্রেন্ড, তো সহ্য হচ্ছে না যে আমি বিয়ে করতেছি, এই জন্য আমার বিয়েটাই ভাঙা দিতেছিস। সরি ফর হোয়াট? মানে সরি, এই যে আমাদের কারণে এত বিপত্তি ঘটতেছে, আমাদের কারণে এত প্রবলেম অ্যারাইজ হইতেছে, আমাদের কারণে তোরা এখন আমাদের উপর বিরক্ত, আমি এটা ফিল করতে পারছি, এই জন্য সরি। যাক, অ্যাটলিস্ট একজন বুঝতে পারলো যে সে ঝামেলাটা করছে। আমিও ফিল করতে পারছি, উনি ঠিক বলছে। দোর, এখন থেকে তুই যেটা বলবি সেটাই হবে। আমরা কোনো ঝগড়াঝাটি কিছু করবো না, তুই প্যারাই নিস না। আমরা দুজন মিলে তোদের বিয়ে আরও ধুমধাম করে করবো। মাফ চাই, কোনো দরকার নেই। হ্যাঁ, তুই ঠিকই বলছিস। এখন থেকে আমার বিয়েতে আমি যেটা বলবো সেটাই হবে। আর আমি বলতেছি, তুই আমার বিয়েতে থাকতে পারবি না ভাই। তোর যদি আমার বিয়েতে আমি রাখি, আমি বউ সাজে না, আমি এখান থেকে লাশ হয়ে বেরোবো। তুই আমারে মরতে বাধ্য করবি, কারণ সালমানকে না পেলে তো আমি এমনিই মরে যাবো স্ট্রোক করে। আর তুই সেটাই চাইতেছিস, তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিছি তুই আমার বিয়েতে থাকতে পারবি না। যদিও তুই আমার বান্ধবী, তবে কথাগুলো তিতা হলেও সত্য। ভাবি, কি বলতেছেন আপনি? একটু অন্তর থেকে কথা বলেন না, শুধু মাথা থেকে কথা বললে হবে? আপনার নিজের বান্ধবী কত দূর থেকে, কত চড়াই উতরাই পার করে এই জায়গায় আসে শুধুমাত্র আপনার বিয়েতে অ্যাটেন্ড করার জন্য, আর আপনি আপনার বান্ধবীকে চলে যেতে বলতেছেন, তাও কি এরকম ফেস্টিভের মাঝখানে? তোর কাছে বেটার কোনো আইডিয়া আছে? আছে। যেহেতু তোরা আমাদের উপর এত বিরক্ত, এই সব কিছুর দায়ভার আমি আমার কাঁধে নিলাম। আমি এখান থেকে চলে যাচ্ছি। যা, চলে যা। সালমান, তুইও? ঠিক আছে, উনি চলে গেলে আমিও চলে যাবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একেবারে মনের কথা কইছো লেডিস। আপনাকে ধন্যবাদ, আপনি মনের কথা বলছেন। এই কথাটা আমি মুখ দিয়ে ফুটতে বার করতে পারতেছিলাম না। সত হইল মেজবান, মেজবান তো আর গেটি দিয়ে ধাক্কা গেটের বাইরে দিয়ে হন যায় না। আল্লাহ বাঁচাইছে। বাবুরে, তোমরা চলে যাও, যত তাড়াতাড়ি যাইবা কামখান একটা সুন্দর করে সমাধান করতে আর বুঝছো নি। দরজা গেট বেগিন খোলা আছে, সুন্দর করে চলে যাও। আর খান কথা মনে রাখবা, আল্লাহ যদি বাসে রাখে তাকে বিয়ে এখন সমাধান হইলে এতটা বাসা নিব, নতুন বাসা যেদিন এখানে উকি মেরি চাইবা ইয়েনো আর মনে আইনো না আল্লাহর হস্তে। হ্যাঁ, সুন্দর করে এবার যত তাড়াতাড়ি যাবা আমাকে কামখান এখানে তাড়াতাড়ি সাইতে পারো। যাও, বাইরে যাও সুন্দর করে। আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না, একটা সেকেন্ড আমি এই বাড়িতে থাকবো না। আমি খুব অপমানিত হইলাম। সালমান, তুই মনে রাখিস এই অপমানের কথা। আমার বিয়েতে আমি তোরা দাওয়াতে দিব না। আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো। তুমি যাবা আমার সাথে? যাব। আপনার কাছে যাওয়ার ভাড়া আছে? তুমি দিবা? ঠিক আছে, চলে। চলো। যাওয়ার ভাড়া পর্যন্ত নাই। আল্লাহ, আল্লাহ বাঁচাইছে। আল্লাহ তুমি বাঁচাইছো। আল্লাহ, আল্লাহ তুমি বাঁচাইছো।